ইনভেস্ট লাগে। এখানে ইনভেস্ট বলতে মোটা দাগে ম্যাক্সিমাম মানুষ বুঝে থাকে বা বুঝিয়ে থাকে সেটা হচ্ছে অর্থ লাগে বা টাকা লাগে। আপনারা হয়তো এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমাম হচ্ছে মাদ্রাসা লাইনের এবং ইসলামী গণনার মানুষ। আপনারা হয়তো জেনে থাকেন যে রিজিকের সর্বনিম্ন যে স্তর, যেটা আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, রিজিক মানে খাবার দাবার ধন দৌলত, কিন্তু এটা কিন্তু সর্বনিম্ন স্তর। তো আপনি যখন একটা বিজনেস করতে যাবেন, বিজনেসে ইনভেস্ট লাগে। তো ইনভেস্টের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা বা সম্পদ। তো ফার্স্ট স্টেজে কি লাগে সেটা হচ্ছে আমরা যেটা মনে করি যে অর্থটাই হচ্ছে আসলে ফার্স্ট ইনভেস্ট, আসলে এটা না। ফার্স্ট অফ অল হচ্ছে মেধা বা স্কিল, যেটা ভাই বলছিলেন। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সবাই সুখী হতে চাই, সুখী থাকতে চাই, অনেক বড় ব্যবসায়ী হতে চাই। ম্যাক্সিমাম মানুষের ভিত্তি এই সমস্যাটা সবচেয়ে বেশি, আমরা স্কিল অর্জন করতে চাই না। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি করি, বিশেষ করে অনলাইন জগতে বিজনেসটা স্টার্ট হওয়ার পর থেকে, যে অমুক ভাই করতেছে তার দেখা দেখে আমিও শুরু করি। একজন হয়তো 3 পিস নিয়ে ভালো করতেছে, আমিও শুরু করে দিলাম। আর একজন হয়তো খেজুর নিয়ে ভালো করতেছে, আমিও শুরু করে দিলাম। বাট এই খেজুরের বিজনেসটা করার জন্য তার যে স্কিল আছে, আপনার অ্যাকচুয়ালি ওই স্কিলটা আছে কিনা আগে দেখুন। আপনার ভিতরে যদি স্কিল থাকে, সেটা যে কোনো স্কিল হইতে পারে। এখন দেখবেন বর্তমান সময় অনেক আলেমগণ আছেন, অনেক হাফিজগণ আছেন, তারা অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা দিতেছে এখন এই মুহূর্তে। সো এটা কিন্তু একটা ইনোভেশন। বাট ওনার একটা স্কিল আছে, সে হয়তো কোরআন খুব ভালো তিলাওয়াত পারে, মানুষকে খুব শিখাতে সে ভালোবাসে, বা তার কাছে হয়তো জেনারেল লাইনে যে মানুষগুলো আছে যারা আসলে মাদ্রাসা লাইনে কম পড়ালেখা করছে, কিন্তু এদেরকে কোরআন আয়ত্ত করার জন্য তার কাছে হয়তো কিছু শর্ট ফর্মুলা আছে, এগুলো দিয়ে কিন্তু তারা এখন কোরআন শিক্ষা দিচ্ছে। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগে সেটা হচ্ছে স্কিল। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের দেশে দেখবেন যাদের কাছ থেকে আমরা বিজনেসটা শিখি বা শেখা ট্রাই করি, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমাদেরকে চোখের সামনে ডিজিট দেখায়। আর আমরা বাঙালি জাতিগতভাবে লোভী বলা হয়। তো এই মানুষগুলো আসলে ডিজিটটা দেখে হচ্ছে হুমড়ি খেয়ে পড়ি, যে অমুক ভাই বলতেছে ইনভেস্ট ছাড়াই, কোনো প্রকার পরিশ্রম ছাড়াই 7 দিনে 10 দিনে কোটি টাকার সেল। আরেক ভাই বলতেছে যে আপনার এরকম 1 মাসের বিক্রি হচ্ছে 30 লাখ টাকা 40 লাখ টাকা সেল করা যায়। দুঃখের বিষয় হচ্ছে সত্য, এটা হচ্ছে আসলে এটার ভিতর অনেক যুক্তি আছে। সে তার মার্কেটিং এর ফর্মুলা ঠিকই অ্যাপ্লাই করতেছে। আপনাদের যে তৃতীয় যে চক্ষু যেটা বলা হয় মার্কেটিং এর ভাষা, সেটাকে সে ঠিকই হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে তার প্রোডাক্ট আপনার আমার কাছে সেল করে যাচ্ছে। বাট আমরা যখনই এখানে যাচ্ছি বা দেখতেছি, ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি, আমাদের বাংলাদেশের কালচার, যে যেখানেই থাকি না কেন, ফেল যখন হই, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দোষটা দেই হচ্ছে যার ফাঁদে পড়ে আমরা প্রতারিত হয়েছি তাকে, যে অমুকের কাছে গিয়ে তো ঠকছি, অমুক তো আমাকে এইভাবে ঠকাইছে। কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করে দেখছেন যে আমি যে এখানে গেলাম, আমি কেন গেলাম? তো ফার্স্ট অফ অল তো হচ্ছে যে আমি আমার বিবেকে কোশ্চেন ছাড়াই হচ্ছে আমি এটাতে জয়েন করেছি, দেশ ব্যান হয় আমি এখান থেকে প্রতারিত হয়েছি। তো ফার্স্ট অফ অল কিন্তু আমাদের উচিত ছিল নিজের বিবেককে আগে কোশ্চেন করা, যে এইটাতে আমি জয়েন করব কিনা। একজন কি বলতেছে আর একজন সেটাতে আবার দেখবেন যে এরকম, আপনারা হয়তো অনেক ইদানিং সময় নিউজ দেখবেন যে ফেক রিভিউ তাদের পেজে তারা দিচ্ছে, এবং ওখান থেকে দেখবেন যে ইতিপূর্বে প্রশাসন থেকে অনেকে অ্যারেস্টও করছে, যে তারা নিজেদের 3 পিস বিজনেস বা নিজেদের কসমেটিক বিজনেস নিজেরাই ফেক আইডি খুলে ফেক রিভিউ দিচ্ছে। তো এরকম অনেক বিজনেসই আমাদের চোখের সামনে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশের হিন্দু বলেন মুসলিম বলেন সব মানুষই এক কথা সবাই জানে বিজনেস করা হালাল। কিন্তু আমি যদি চক্ষুটা মিলে একটু দেখার চেষ্টা করি বা চক্ষুটা বুঝে যদি দেখার চেষ্টা করি, আমি দেখতেছি যে ম্যাক্সিমাম বিজনেস হয়ে গেছে হারাম। মানে একদম সর্বনিম্ন যে হালালটা মানে হারামটা আমরা এখানে ব্যবহার করি, একদম ঢালাওভাবে মিথ্যা কথা। মানে মিথ্যা কথা বলার ক্ষেত্রে কোনোভাবেই আমরা পিছপা হই না। একটা দোকানে যাবেন, একটা শাড়ি কিনবেন, বলবে ভাই এটা আমার 2500 টাকায় কিনা, কিছুক্ষণ পরে দেখবেন 1800 টাকায় শাড়িটা আপনাকে দিয়ে দিচ্ছে। এরকম অহরহ ঘটনা আছে। আপনি দেখবেন যে এখন অনলাইনে এই ধরনের জিনিসগুলো হচ্ছে, যে আপনি ফোন দিচ্ছেন, বলতেছে ভাই এটাতে এত হয় না, এরপরে বলতেছে এটাতে চেয়ে বেশি কেনাই পড়ে, এরপরে দেখবেন ওর চেয়ে তো কম দামে আপনাকে দিয়ে দিচ্ছে। তো এতে করে যেটা হয় কি,
যে মানুষের বিশ্বাসটা অনলাইনে কিন্তু খুব সবচেয়ে বেশি মানে কমে যাচ্ছে। এর কারণটা হচ্ছে একটা মানুষ যখন ফিজিক্যালি গিয়ে যখন একটা পণ্য ক্রয় করে, তো সে কিন্তু দেখে শুনে নিয়ে আসে। এক্সাম্পল দেখবেন একটা শোরুমে গিয়ে আপনি যখন একটা ফেব্রিক্স কিনেন বা একটা পাঞ্জাবি কিনেন, ওইখানের হাই লাইটিং এর কারণে জিনিসটা দেখতে যেমনটা মনে হয়, আপনার বাসায় যখন নিয়ে আসবেন জিনিসটা কিন্তু তেমনটা মনে হবে না। আমরা যখন ফটোগ্রাফি করি, ভিডিও শুট করি, ওইখানে যেই পরিমাণ ডেকোরেশনের ব্যবস্থা থাকে, লাইটিং থাকে, সো একটা মানুষ যখন তার বাসায় নিয়ে একটা প্রোডাক্ট বা একটা প্যাকেট যখন খুলে তার প্রোডাক্টটা দেখে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ওই লাইটিং না থাকার কারণে তার কাছে অতটা সুন্দর মনে হয় না, যতটা চাকচিক্য মনে হয় না। কিন্তু এটা দেখবেন যে বর্তমান সময় অনেক সচেতন উদ্যোক্তা আছে যারা কি করে যে প্রোডাক্টের ডিসক্রিপশনে বলে দিচ্ছে, লিখে দিচ্ছে যে এখানে কি হতে আলোর উজ্জ্বলতার কারণে 10% কালার প্লাস মাইনাস হতে পারে। আবার অনেকে দেখবেন যে যে প্রোডাক্ট ফেরত নেওয়ার যে বিষয়টা, অনলাইনের যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকে সাধুবাদ জানাই যে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলে কি যে প্রোডাক্ট পছন্দ হলে রিটার্ন দিয়ে দেন, কিন্তু ফিজিক্যালি যারা বিজনেস করে অনেকের সময় দেখবেন যে প্যাকেটের গায়ে উল্লেখ করাই থাকে যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আমি যেটা বলতেছিলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লাগে ইনভেস্টমেন্টের ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে সময়, শ্রম, মেধা। আমাদের সময় দিতে হবে। অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক মেধাবী মানুষ আছে, তারা বিজনেসে আসতে পারে না কারণ তাদের মেধা আছে, তারা সময় দিতে পারতেছে না। এরপরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আপনার রিস্ক নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। রিস্ক নেওয়ার যদি মেন্টালিটি না থাকে তাহলে বিজনেসে এসে কখনো ভালো কিছু করতে পারবেন না। এটা মানে বিজনেসের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। যে কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের উপস্থিতি ওনার সন্তানের রিস্ক নেওয়ার ক্যাপাসিটির কথা মানে স্মরণ করতে গিয়ে ওনার দুই চোখ বেয়ে মানে পানি চলে আসার মতো অবস্থা। তো সত্য কথা বলতে ভাই বিজনেসের রিস্ক নিতে হবে। আমরা এই রিস্ক নিতে ম্যাক্সিমাম মানুষ ভয় পায়। আমরা ম্যাক্সিমাম হচ্ছে সেফ জন্য থাকতে চাই, রিস্ক নিতে চাই না। যার কারণ হচ্ছে আমাদের বিজনেসগুলা দেখা যাচ্ছে কোনো একটা পর্যায়ে আসার পরে ওই পর্যায়ে হয়তো থমকে থাকে, আমরা হচ্ছে নেক্সট লেভেলে নিতে পারি না, কারণ হচ্ছে আমরা রিস্ক নিতে চাই না। আর একটা হচ্ছে যে আমার মেধার অভাব, যে নেক্সট লেভেলে আমার কি করা দরকার সেটাও আসলে আমরা জানি না। তো এই জন্য হচ্ছে এখন শেখার জন্য অনেক মাধ্যম আছে। আগে তো দেখা যেত যে শেখার জন্য ফিজিক্যালি কারো কাছে যাইতে হইতো, এখন চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলে সবকিছুই বলে দিচ্ছে, আপনি যে ভাষাই পারেন সেই ভাষাই বলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আসলে শেখার ইচ্ছেটাই নেই। আমরা শুধু টাকার ডিজিট দেখে টাকার ডিজিটের দিকে ছুটি, যে আমার এত ইনকাম করতে হবে, আমার এত ইনকাম করতে হবে, কিন্তু আসলে ইনকাম আসার জন্য যে কাজটুকু করা দরকার এই কাজগুলো আসলে আমরা ঘুষিয়ে করি না। আমরা সময় দিতে চাই না, আমাদের মেধাটাকে বাড়াইতে চাই না, আমরা হচ্ছে স্কিল অর্জন করতে চাই না। যার কারণে হচ্ছে যে বিজনেসটা একটা পর্যায়ে এসে থমকে যায়। তো এই জন্য যারা এখানে আজকে উপস্থিতি আছেন সবাইকে অনুরোধ করব, কোনো সময় ডিজিটের দিকে ছুটবেন না। আমার কি আছে সেটা দিয়ে আপনি নিজেকে জাজ করার চেষ্টা করুন। এক্সাম্পল, হয়তো আজকে একজনের 1 কোটি টাকার মধুর সেল আছে, আর আজকে হয়তো একজন শুরু করতে চাচ্ছেন। আপনার থেকে যে বড় ব্যবসায়ী আপনি তাকে ফলো করতে পারেন, কপি করার দরকার নেই, আপনি তাকে ফলো করেন। যেহেতু আপনি এই লাইনের ব্যবসায়ী, উনি হয়তো অলরেডি প্রতিষ্ঠিত, আপনি তাকে ফলো করেন যে উনি কিভাবে স্টেপে আগাইলো, আমি সেইভাবে ট্রাই করি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, আপনারা ইদানিং সময় একটা দেখবেন যে বলতেছে যে ফেসবুকে সেল নাই বা অনলাইনে সেল নাই, অনেকেই বলে যে কম্পিটিশন বেড়ে গেছে। আপনাদের কাছে যদি আমি একটা কোশ্চেন করি, এখানে মিরপুরে কেউ কি আছেন? মিরপুর, সারাপাড়া, কাজীপাড়া ভাই আছেন? ভাই আছেন, আচ্ছা। নীলক্ষেত এলাকার কেউ আছেন? নীলক্ষেত এলাকা, আচ্ছা ভাই, আপনি নীলক্ষেত এলাকায় বইয়ের লাইব্রেরি বেশি নাকি ভাই সারাপাড়াতে বেশি? নীলক্ষেতে বেশি। দিন শেষে কি নীলক্ষেতের ব্যবসায়ীরা বেশি লাভ করে নাকি সারাপাড়া ব্যবসায়ীরা বেশি লাভ করে? নীলক্ষেতের ব্যবসায়ীরা বেশি লাভ করে। বিষয়টা হচ্ছে আমরা যারা মধু নিয়ে ব্যবসা করতেছি, আমরা যারা সরিষা নিয়ে বিজনেস করতেছি, সরিষার টোল নিয়ে বিজনেস করতেছি, মধুময় বাদাম নিয়ে বিজনেস করতেছি, আমাদের সবার একটাই টার্গেট হচ্ছে সেল চাই। আর সেলের জন্য সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে ভাই দাম কমান, ফ্রি দেন। আর এখন তো আলহামদুলিল্লাহ আর একটা কিছু ট্রেন্ড শুরু হয়ে গেছে যে বাবা মারে হজে পাঠান, আবার নিজে উমরা করেন, বাইক কিনেন, মানে কি যে একটা অবস্থা। সবার কাছে অনুরোধ করব, যারা যেই আইটেম নিয়ে বিজনেস করেন নিজেরা নেটওয়ার্কিং করেন, মার্কেটটাকে বড় করেন, মার্কেট সাইজ থেকে বড় করেন, আপনাদের প্রোডাক্টের ইউজার তৈরি করেন। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে ইকরামবার সাথে আলোচনা করতেছিলাম যে ভাই সয়াবিন তেলের তো অ্যাড লাগে না, এখানে তো ইউনিক সেলিং পয়েন্ট লাগে না। আজকে নতুন একটা কোম্পানি আসলে কালকে তার 20 টাকার সেল হয়ে যায়,
তাহলে সরিষা যে মানুষের জন্য উপকারী এটা বাংলাদেশে কে না জানে? তাহলে সেইটা সেলস করার জন্য আমার ইউজার কেন বাড়াইতে হবে, সেটা সেল করার জন্য ইউনিক পয়েন্ট কেন খুঁজতে হবে, সেটার জন্য মানুষের কেন অ্যাওয়ারনেস করতে হবে? নিজের ভালো তো পাগলও বুঝে। তাহলে সরিষার তেল যে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, মধু যে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, এটা কে না জানে? তো তারপর আমাদের মধুর সেল কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে মধু যারা ব্যবহার করে, যারা সচেতন, শুধু তারাই নিচ্ছে। আমরা নতুন করে মধুর ইউজার তৈরি করতে পারতেছি না, আমরা নতুন করে সরিষার তেলের ইউজার তৈরি করতে পারতেছি না। সবাই কি চাচ্ছি যে আজকে মানে ম্যাক্সিমাম আমরা অনলাইনে যারা ব্যবসা করি, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের টার্গেট থাকে এটা যে আজকে কয় ডলার ঘুষ দিলাম, কয় ডলার প্রমোশন দিলাম, কয়টা অর্ডার আসলো, কয়টা সেল হলো। আমাদের 90% অনলাইন ব্যবসায়ী যারা আছে তাদের টার্গেট হচ্ছে এইখানে। আর যখনই সেল না আসে তখন ডিজিটাল মার্কেটার বলেন, এজেন্সি বলে, এদের কাছ থেকে একদম কমন রিপ্লাই হচ্ছে, ভাই কম্পিটিশনে হাই হয়ে গেছে, ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ করতেছে, এখন ফেসবুকে আপডেট চলতেছে, এইসব কারণে সেলস হচ্ছে না। মূল বিষয়টা ভাই এখানে কখনোই না। মূল বিষয়টা হচ্ছে ইউজার বেস বাড়াতে হবে। বাংলাদেশে এই এখন যেই পরিমাণ সয়াবিন তেলের মার্কেট আছে, বাংলাদেশে যদি সরিষার তেলের মার্কেটটা এই লেভেলে পৌঁছাইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা সরিষার তেল ব্যবসায়ী শুধু কোটিপতি না, হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। এবং এই দেশে যেই পরিমাণ সরিষা উৎপন্ন হয় তা দিয়ে কখনই এই দেশের মানুষকে সরিষার তেল প্রোভাইড করা সম্ভব না। বাহির দেশ থেকে আর সরিষা আমদানি করতে হবে, যেমনটা আমাদের দেশে এখন সয়াবিন আমদানি করতে হয়, পাম অয়েল আমদানি করতে হয়। কিন্তু আমরা সবাই মিলে কি করি, কম্পিটিশন একটা জায়গাতেই বা শুধু দাম কমাই। দাম কমে আসলে কি হবে? অনলাইন বিজনেসে আপনারা যারা বিজনেস করতেছেন, বর্তমানে ভাই ডলার রেট কত? ফেসবুকে প্রমোশন চালান, এরকম কেউ আছেন এখানে নিজের বিজনেসের জন্য নিজে প্রমোশন চালান? আছেন? আচ্ছা, ডলার রেট কত ভাই? আচ্ছা, 122। থ্যাংক ইউ ভাই। অনলাইনে যারা বিজনেস করেন, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বিজনেসে ফল করার বড় একটা রিজন, যারা শুরু করতেছেন অথবা শুরু করে কিছুটা পথ পাড়ি দিয়েছেন, অনলাইনে যারা বিজনেস করেন, একদম মিনিমাম যে প্রোডাক্টে 400 টাকা প্রফিট থাকে না, মানে আমি এটা বলতেছি গ্রস প্রফিট, 400 টাকার নিচে প্রফিট থাকে না, এমন প্রোডাক্ট নিয়ে শুরু না করা উত্তম। এর কারণ হচ্ছে আমাদের বর্তমান যে অ্যালগোরিদম ফেসবুকের, এখান থেকে আপনারা যদি জাজ করে দেখবেন যে অ্যাভারেজে একটা সেলস পেতে $1 মতো খরচ হয়, মানে আমরা যেটা বলি পারচেজ কনভার্সন রেট বর্তমান সময়। তো $1 যদি খরচ হয় তাহলে $1 মানে 130 টাকায় ধরেন। যদি ব্যাংকের ডলার যদি ইউজ করেন সেক্ষেত্রে সরকারের 15% ভ্যাট ট্যাক্স সহ প্রায় 138 টাকা থেকে 42 টাকার মতো পড়ে যায়। তাহলে আমরা যদি হচ্ছে 200 থেকে 300 টাকা লাভের কোনো প্রোডাক্ট বিক্রি করি, যারা শুরু করতেছেন এদের জন্য মানে বিজনেসে প্রফিট করা খুব টাফ হয়ে যাবে। এজন্য অ্যাটলিস্ট গ্রোস প্রফিট 400 টাকা থাকে, এর নিচের মানে লভ্যাংশ থাকলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যাটলিস্ট ফেসবুকে পেইড ক্যাম্পেইন এ যাওয়া ঠিক হবে না। পেইড ক্যাম্পেইন এ যাওয়া ঠিক হবে না। আর একটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে যে সমস্যাটা বেশি হচ্ছে, যারা ব্যবসায়ী বাইরে আছে রানিং বিজনেস তারা জানেন যে প্রচুর পরিমাণ রিটার্ন আসতেছে। দেখা যাচ্ছে যে এভারেজে বিজনেস সাইজ বুঝে বা বিজনেসের অবস্থা বুঝে 20 থেকে 40% পর্যন্ত প্রোডাক্ট রিটার্ন আসে। তো এইটা কিন্তু এই হারটা ইদানিং সময় অনেক বেশি বাড়তেছে। আর এইটার পিছনে ফেক ইউজার যেমন তৈরি হচ্ছে, আবার এই যে দেখা গেছে একজনের কাছে অর্ডার করছে, কিছুক্ষণ পরেই আরেকটা অ্যাড আসছে, ওইখানে দেখা গেছে হয়তো সেম আরেকজন বলতেছে সরিষার তেলটা তার চেয়ে আরো কিছু টাকা কমে পাচ্ছে, তো সে কিন্তু অন্য জায়গায় আবার অর্ডার করে দিচ্ছে। আর আমরা যারা একটু সুযোগ দিচ্ছি ইউজারদেরকে যে অ্যাডভান্স ছাড়াই অর্ডার করা যাচ্ছে বা ডেলিভারি চার্জ ছাড়াই হচ্ছে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি, তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, প্রোডাক্টগুলো যখন রিটার্ন আসে তখন কিন্তু আমাদের দুই জায়গায় লস হয়। ফার্স্ট অফ অল যে লসটা হয় সেটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য একটা চার্জ দিতে হয়। সেকেন্ড অফ অল যে লসটা হয় সেটা হচ্ছে কুরিয়ারে যারা প্রোডাক্ট দিয়ে অভ্যস্ত জানেন যে একটা প্রোডাক্ট কুরিয়ারে দেওয়ার পরে সেটা যখন রিটার্ন আসে ওইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিক্রয় উপযোগী থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রয় উপযোগী থাকে না। সেজন্য স্টোরেজ আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায়, একটা ফ্রড ডিটেকশন টুলস নিয়ে আসছে, যেটা দিয়ে হচ্ছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফ্রড ডিটেকশনটা আপনারা চেক করতে পারবেন। এটা দিয়ে হবে কি, আপনার কাছে যে অর্ডারটা আসছে এই অর্ডারটা যখন আপনি আমাদের সিস্টেমে কপি করে পেস্ট করবেন, এই নাম্বার থেকে ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো কুরিয়ার মানে অনলাইন ভিত্তিক কুরিয়ার যারা
এদের যতগুলো অর্ডার সে দিয়েছে, এই কুরিয়ারগুলো যতগুলো প্রোডাক্ট নিয়ে গেছে তার ভিতরে সে কত পার্সেন্ট রিসিভ করছে, কত পার্সেন্ট ক্যান্সেল করছে, এটা দেখে আপনার ওই কাস্টমারের একটা ডাটা আপনি পেয়ে যাবেন, যাতে করে আপনি ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি কি এই ইউজারকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই পাঠাবেন কিনা, না এই কুরিয়ার চার্জটা অ্যাটলিস্ট অ্যাডভান্স নিয়ে তারপরে পাঠাবেন। কারণ হচ্ছে আমরা আসলে সেলস করে যতটুকু না লাভ করি, আমাদের আসলে বিভিন্ন পারপাস অনলাইন বিজনেসে যে লস গুলো হয়ে যায় সেগুলো যদি আপনি ঘাট দিয়ে কমাতে পারেন, ওটাই দেখবেন আপনার বিজনেসে বড় একটা লভ্যাংশ এখান থেকে চলে আসবে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে দেখা হলে আরো কিছু কথা বলবো, আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান কথাবার্তা শুনবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।